আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রপার্টি সেল বাই চ্যানেল থেকে আমি নাজমা ইয়াসমিন বহুদিন পরে চলে আসছি আপনাদের জন্য একটি বাড়ির সন্ধান নিয়ে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আসলে আমি কিছু সমস্যার কারণে অনেক দিন যাবৎ, প্রায় 2 মাস যাবৎ ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আমি আবার চলে আসছি আপনাদের জন্য একটা বাড়ির ভিডিও নিয়ে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর আমি আজকে চলে আসছি আপনাদের জন্য, আপনারা জানেন যে আমি সবসময় কেরানীগঞ্জের ভিডিও করে থাকি। তো আজকেও আমি ঠিক কেরানীগঞ্জের একটা বাড়ির ভিডিও নিয়ে আসছি। দেখতে পারতেছেন সামনে যে বাড়িটি, আজকে আমি আপনাদেরকে এই বাড়িটি দেখাবো। এখানে মোটামুটি প্রচুর ঘনবসতি রয়েছে। এখন শুরুতে আমি আপনাদেরকে একটু লোকেশনটা বলে দিব। সেটা হচ্ছে আজকে যে বাড়িটি দেখাবো তার লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ, ইকুরিয়া, মীরেরবাগ টিলা বাড়ি আজকের বাড়িটির অবস্থান। তো বাড়িটিতে কিন্তু মোটামুটি রাস্তাঘাট সবই রয়েছে। তো ভিউয়ার্স, চলুন এখন আমরা একটু বাড়ির আশেপাশটা আপনাদেরকে দেখায় আমি বাড়ির ভিতরে ঢুকবো। তো দেখতে পারতেছেন বাড়ির সামনের যে রাস্তাটা আছে, এটা হচ্ছে বাড়ির সামনে যে রাস্তা, সেই রাস্তাটি। আর এই যে সামনে কিন্তু বাড়ির গেট। বাড়িটিতে এখনও মানে প্লাস্টারের যে কাজটা সেটা বাকি রয়েছে। ভিতরে এটা হচ্ছে ভিতরে একটা ইউনিট করে ওনারা থাকে, মালিক যে আছে সে থাকতেছে। তো আমি এখানে একটু আশেপাশের যে পরিবেশটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু বহুতলা ভবন রয়েছে চারিদিক দিয়ে এবং খুব ফরওয়ার্ড এলাকা। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন একটু বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। ভিউয়ার্স, সামনে যে গেটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাড়িওয়ালারা নিজেরা থাকে। তো আমি পাশের রুমটা হচ্ছে ভাড়া দেওয়া। তো আমি এখন আপনাদেরকে একটু যে ফ্ল্যাটটা ওনারা করছে সেটা একটু ঘুরে দেখাবো। তার আগে আমি একটু বলে দিই যে এখানে জায়গার পরিমাণ রয়েছে হচ্ছে 2 কাঠা জায়গার উপরে ওনারা 5তলা ফাউন্ডেশন দিয়ে আপনার একতলা কমপ্লিট করে ওনারা নিজেরা থাকতেছে নিচতলায়। তা 2টা ইউনিট করেছে, ওখানে 2টা ইউনিট করেছে, ওনারা একটা ইউনিটে থাকে আর পাশে একটা ইউনিট। তো কিচেনটা আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ডাইনিং স্পেস। মানে খুব চাপাচাপি অবস্থা, যেহেতু 2 কাঠা জায়গার উপরে ওনারা 2টা ইউনিট করছে, আবার হচ্ছে রাস্তায় জমি ছাড়ছে, এখান থেকেই কিন্তু রাস্তার জায়গা গেছে। তো 2টা ইউনিটে আমি দেখলাম যে বাড়িটি খুব মানে চিপাচাপা হয়ে গেছে, দেখতেই পারতেছেন আপনারা। আর খুব এলোমেলো পরিবেশ। যাই হোক, আমি যতটুকুন আপনাদেরকে বোঝাইতে পারবো এতটুকুনি আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা বেড। টোটাল হচ্ছে আপনার একটা ইউনিটে আপনার হচ্ছে 2টা বেড, একটা ডাইনিং স্পেস ও 2টা টয়লেট দিয়ে আপনার সাথে একটা ছোট্ট বেলকনি আছে। মোটামুটি 2 কাঠা জায়গার উপরে 2 কাঠা জায়গা নেই, যেহেতু রাস্তায় জায়গা ছাড়ছে, ওখানে যে রাস্তাটা আছে ওখান থেকে কিন্তু অর্ধেক জায়গা কিন্তু এই জায়গা থেকে গেছে, বাকি অর্ধেক জায়গা পাশের প্লট থেকে গেছে। তো ভিউয়ার্স, বুঝতেই পারতেছেন 2 কাঠা জমি পুরা নেই। তো আমি এখন একটু ছাদে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতেই পারতেছেন সিঁড়িটা একটু ঘুরায় করছে ওনাদের সিস্টেমে। তো চলুন ভিউয়ার্স, আমরা একটু ছাদে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু সবসময় আপনাদের যে ফাউন্ডেশন বাড়িগুলো দেখাই, আর এটা কিন্তু 5তলা ফাউন্ডেশন, আমি আগেও বলছি আবারও বলে দিছি। আর যে ফাউন্ডেশন বাড়িগুলো দেখায় আমি কিন্তু প্রত্যেকটা বাড়ির আপনার ছাদে গিয়ে রডগুলো দেখানোর চেষ্টা করি, যে আসলে ওনারা যে বলে 5তলা ফাউন্ডেশন বা 7তলা ফাউন্ডেশন, যেটাই বলুক না কেন, আমি সবসময় ট্রাই করি যে আপনাদেরকে আসলে সত্যটা তুলে ধরার জন্য। তো সেই আমি ছাদে আসলাম। তো ছাদ থেকেও একটু আমি আপনাদের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন ভিউয়ার্স, এখানে কিন্তু দেখতে পারতেছেন যে বহুতলা ভবন রয়েছে, আর ভাড়ার চাহিদা কিন্তু প্রচুর। আর হচ্ছে ভিউয়ার্স, বাড়িটিতে কিন্তু কোনো গ্যাস নেই, আপনার পানি ও সিলিন্ডার ব্যবহার করতে হবে, পানি ও বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে ইত্যাদি। তো ভিউয়ার্স, এই যে সামনে যে মহিলাকে দেখতে পারতেছেন, ইনি হচ্ছে বাড়িওয়ালার যিনি ওয়াইফ, সে আমাদের ঘোরায় ঘোরায় দেখাইতেছে।
তো দেখতে পারতেছেন বাড়িটা কিন্তু সম্পূর্ণ স্কোয়ার না, বাড়িটা একটু আপনার কি বলবো, মানে স্কোয়ারও না আবার লম্বাও না, মানে একটু কোনাকানা আছে। সাইড দিয়ে দেখা যায় ত্রিভুজ আকৃতির, এক পাশ দিয়ে ত্রিভুজ আকৃতির আর এক পাশ দিয়ে মানে স্কোয়ার আছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সিঁড়িঘর। আমি ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি A to Z আপনাদেরকে বলে দিব কি সবসময় আমি চেষ্টা করি যে সত্যটা আপনাদেরকে বলে দেই, এবং আমি নিজে যাচাই বাছাই করে সবসময় একটা ভালো একটা বাড়ি হোক বা জমি হোক সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আসলে ভিউয়ার্স, ভিডিওতে কিন্তু আপনারা তো এভাবে করে বললে বুঝবেন না, যার কারণে কিন্তু আমি মানে যদি আপনাদের শুধু দেখাই দিই তাহলে বুঝবেন না, এই কারণে আমি কিন্তু মুখে বলে দিতেছি যে বাড়িটি কিন্তু সম্পূর্ণ স্কোয়ার না। আর তারটা কিন্তু আমি যে তারটা দেখতেছি তারটা কিন্তু বাড়ির উপর দিয়ে যায় নাই, মোটামুটি অনেক দূর দিয়ে গিয়েছে, সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। যে তারটা আপনারা দেখতে পারতেছেন এটা বাড়ি থেকে মিনিমাম হচ্ছে আপনার বহুত দূরে রয়েছে, বহুত দূরে, ওর নিচে আরও 2টা বাড়ি আছে, তারপরে হচ্ছে আপনার তারটা গেছে। ভিউয়ার্স, আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন মোটামুটি রডগুলা মোটা আছে, বা হচ্ছে কি বলে এটারে, আমি তো আসলে সব বুঝি না। তো উনি যে বলছে যে 5তলা ফাউন্ডেশন, এটা আসলে কনফার্ম, বা আমি দেখে বুঝলাম যে না, উনি মিথ্যা কথা বলতেছে না, উনি 5তলা ফাউন্ডেশন দিছে, এটা সত্য। আমি আর কি যতটুকুন বুঝলাম, বাকিটা আপনারা সরজমিনে এসে বা মানে বাড়িতে এসে আপনারা দেখবেন ও কেমন দেখতে পেলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন এটা হচ্ছে 2টা ইউনিট করছে, আমি আগেও বলে দিছি, আবারও আপনাদের একটু দেখাই দিলাম। এখন আমি একটু প্রাইসটা বলি। উনি এই 2 কাঠা জমির উপরে আপনার 1তলা কমপ্লিট করা একটা বাড়ি, 5তলা ফাউন্ডেশন, উনি এই বাড়িটির মূল্য চাইতেছে হচ্ছে 1,50,00,000 টাকা, 1,50,00,000 টাকা। তো ভিউয়ার্স, আপনারা বলেন যে জমিটির আসলে বাড়িটির প্রাইসটা কেমন, বেশি না কম? আমার কাছে কিন্তু বেশি মনে হচ্ছে এখানে, কিন্তু তারপরেও ঘনবসতি, আমার এই এলাকার জায়গার মানে জমির দাম সম্পর্কে আইডিয়া নেই। মানে আমার কাছে মনে হচ্ছে যে 1তলা কমে 2তলা কমপ্লিট হলে তাও একটা মানে হতো, যে না 2তলা কমপ্লিট একটা বাড়ি 1.5 কোটি টাকা চাইতেছে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু 1তলা কমপ্লিট, সেখানে আসলে আমি কি বলবো, আমার কাছে আপনারা যারা কিনবেন অবশ্যই দাম দর যাচাই বাছাই করে কিনবেন, অবশ্যই দাম দর করে নেবেন, কারণ এত টাকা এই বাড়িটির দাম নেই। তবে আমি জানি বাড়িটির যিনি ভিডিওটা দিছে সে যদি ভিডিওটা দেখে অবশ্যই আমার 2টা বকা দিবে, কারণ কি আমি যে প্রাইসটা বেশি মনে হচ্ছে এটা আসলে বলা উচিত না। তারপরেও আমি চাই যে আমার ভিউয়ার্সরা যেন না ঠকে, সবাই যেন আসলে সবারই কষ্টের টাকা, তো সবাই যেন সেই কষ্টের টাকা দিয়ে একটা সুন্দর একটা বাড়ি তারা যেন কিনতে পারে। তো আমি সবসময় সেই চেষ্টাটাই করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন। তবে আরেকটা কথা বলে যাই যে অবশ্যই দ্রুত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের যেরকম ভিডিও লাগবে আমি দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। যেহেতু আমি একটা মহিলা মানুষ, আপনারা জানেন, স্বামী সংসার সব কিছু সামলাই কিন্তু আমি ভিডিওগুলো করি। তো আসলে এই জন্য কিছুদিন যাবত আমি ভিডিও, পারিবারিক একটু সমস্যা ছিল, যার কারণে আমি ভিডিও রেগুলার দিতে পারিনি বা দেইনি। তা আমি চেষ্টা করব যে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। অনেক ভাই ও আপুরা বাইরে থেকে ফোন করে যে আপু ভিডিও পাই না, তো কিছু সমস্যার কারণে ভিডিও দেইনি। তো আমার কথা বাদ দেই, আপনারা আবার একটু চারিপাশটা দেখতে পারেন। এখানে কিন্তু একটু মাদ্রাসার ব্যবস্থা, মোটামুটি একটু অনেক মোটামুটি না, ভালো আবাসিক ও ফরওয়ার্ড এলাকা। তো আপনারা চাইলে বাড়িটি ক্রয় করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।